আমার বাচ্চার নাম লিমন। 10 বছরের আমরা জানি না ভাইজান তো লোক আইয়া অন্য নাম যে আমরা জানি না। ইয়া সুইচ গেট যে নাইছে 10:30টার সময় ঘুম থেকে উঠছে, 11টা 12টার সময় মনে হয় খাইয়া ইয়া আইছে, আমরা জানি না। আমরা আরো গুরুত্বতে খবর পাইয়া আইছি। মাল রেস্তে এলো তোমরা খানদের মার আমার আমরা সোনাপুর বাড়ি। আমরা আপনার আল্লাহ সান্তনা দুকা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আর মনু নদী মনু ব্রিজের নিচেই আমরা বস্যজুরার 2-3টা ছেলে আর আমাদের আশ্রয়ন প্রকল্পর ওরা তাকইন গড় দেওয়া হয়েছে। তাইনের একটা ছেলে 10 বছরের ছেলে, তারা সাইডটা এই জায়গায় মনু নদীর ব্রিজের নিচে ওখানের মাঝে তারা সাঁতার শিখতে হয়েছে বা সাঁতরানের এক পর্যায়ে একটা ছেলে স্রোতের টানে চলে গেছে, তিনটা উঠি গেছে নদীর থেকে। কিন্তু আমরা তখন পলিটেকনিক্যাল কলেজের ওখানে মাথাখান পলিটেকনিক্যাল কলেজের ওখানে আমি আর আখতারউদ্দিন চেয়ারম্যান আমরা ত্রাণ বাড়াতে আসলাম। জনাব কামাল হোসেন মহোদয়ের রান্না করা খাবার বিতরণ করি। আমরা ইউনিয়নও গেছি, সালামিটা চাউল লইয়া যাইতাম আমরা বিভিন্ন জায়গা। তাৎক্ষণিকভাবে খবর আইছি এখানের মাঝে একটা ছেলে পানিতে পড়ছে। আমরা লগালগ ইউনিয়ন তাকে 3 মিনিটের ভিতরে কেন আইছি, আয়া দেখি কেন হাজার হাজার মানুষ, অনেক মানুষ আছে। সেই মানুষটাকে সবরে খবর হয়েছে, একটা মানুষ নামছে না। খালি আমার মোবাইলটা সেভ হয়েছে। আমি নিজে এবং আমার বন্ধু আলামিন আছে, আমার স্কুল বন্ধু আলামিন রায়সিরি বাড়ি, আমরা 2টা সহ নামছি। নামার পরে আরো 4-5 জন মানুষ নামছে। আমরা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করছি, প্রায় আধা ঘন্টা ছেলেটারে পাইছি না। আমার মনে হয় যতটুকু ক্ষুদ্র জ্ঞানে কইরাম এই ছেলেটা এখানে পড়ছে পরে কিত্তার মহল অথবা রায়সিরি অথবা আপনার বলিরবাগ বা সান্নিঘাট কোনো জায়গায় গেছে। খুব স্রোত, কিন্তু পানি নদীর পানি নামতেছে, বন্যার পানি খুব স্রোত। আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইরাম, আমরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস আইছে না। আমরা ডুবুরি টিম মৌলিবাজার নাই। আমরা এলাকাত নদীর পানি বন্যার পানি কমতেছে। যারা মা বাবা আসেন, সন্তানের মা বাবা আসেন, তার উদ্দেশ্য কইরাম আল্লাহর ওয়াস্তে আপনারা বাচ্চাদেরকে এই 2টা দিন নিজের কাছে বাচ্চাদেরকে, কারণ 2টা বাচ্চার অ্যাক্সিডেন্ট হইছে। আমরা তো একটা মানুষ, আমি সব মানুষ কিন্তু মাছ মারে, একটা মানুষ পানিতে নামলো না। এখন কিন্তু আবার মাছ মারা যারা তারা খবর দেবো তারা নৌকা লইয়া আইছে। আমি নিজে নামা লাগছে, আমি নিজেই আমার ছুটো নিয়ে গেছিলাম। পরে আমার রসিদ একটা নিয়েছে। আপনারা সবাই দোয়া করবা, যদি ছেলেটা জীবিত থাকে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, জীবিত থাকার কথা না, যদি তারপরেও থাকে আল্লাহ তার হায়াত বাড়াইয়া দৌকা, তারা যদি কেউ পাইন আর যদি না থাকে তাও যদি পাওয়া যায় তার মা বাবার কুলো আইনা তারা দৌকা। সবাই অনুরোধ করবো নিজের বাচ্চা কাচ্চারে নিজের কুলো রাখা। বিপদ কেউ কইয়া আয় না, কিন্তু একটা মানুষ যে পানিতে নামলো না, ওটাই আমার দুঃখ। সবাই আসসালামু আলাইকুম। কোন সময় দুর্ঘটনা ঘটে তখন গিয়ে ও 3 সাইডটা ছেলে ওখানে তারা সাঁতার কাটার পরে আমি ওই যে জাল আছে জালের মধ্যে আমি জাল করতাম। ধরো আমি প্রচুর সময় ছিলাম, তারা আমি নিষেধ দিচ্ছি যে তোমরা এখন সাঁতার কাটছি না, স্রোত আছে স্রোতে বয়ে নেব। তারা আমার কথা শুনে না উনার পরে আমি যখন অন্তাকি আমি গোসল করিয়া আমি দোকানে গেছি, একটা চা খাইছি। চা খাওয়ার পরে ওই ছেলেটা খান দিয়ে আমার খানটা গেছে, যাওয়ার পরে গিয়া কইতে আমরা একজন মানুষ খারাপ না। তখন সাথে আমি দৌড়ে গেছি। যাওয়ার পরে নৌকরি একজন আসলে পারে তারে ডাকি আনছি। আনার পরে আমরা খুব চেষ্টা করছি এখানে, এও নামছিল আমার ঘরে, আমিও নামছিল আমার ঘরে গিয়া, তারা কিন্তু থাকতাম ইচ্ছা। ছেলেটা তাৎক্ষণিক আমার কাছে ফোন গেছে। আমি ওয়ার্ডের মেম্বার, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার, আমার নাম তাজুল, সান্নিঘাট 6 নম্বর ওয়ার্ড, 12 বর্ষজুড়া। আমার কাছে ফোন গেছে যে আমার এই যে আশ্রয় প্রকল্প ওদের বাসস্থান, ছেলেটার বয়স 9.5 বছর। সে আমার পাহাড় বসে নতুন বাজারে মাদ্রাসায় লেখাপড়া করে। 4 বন্ধুর সাথে আসছে তারা খেলাধুলা করছে, এখানে উঠানামা করছে। হঠাৎ করে একটা ছেলে মানে ছুতে বাসে নিয়ে গেছে। এবার আমরা খবর পাই সাথে সাথে আমরা শাওন ভাই 7 নম্বর ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান সহ আমরা সব উপস্থিত হয়েছি। লোকজন পাঠাইছি, লোক এখনো আইছে না।